ব্যস্ত মানুষ অস্থির এই সময়, বদ্ধ ঘরে রুদ্ধশ্বাস জীবন গল্পময়। গল্পগুলো অল্প অল্প চেনা কিংবা জানা, একটু আলো একটু আধার, সুখ দুঃখে ঘেরা। দুঃখের গল্প ভেসে ভেসে যাক নানের উদ্দেশ্যে, সুখের আলো ফুটে উঠুক এই নীল আকাশে। বারান্দায় রোদ্দুর, বারান্দায় রোদ্দুর, বারান্দায় রোদ্দুর, বারান্দায় রোদ্দুর। আরে গারোল, আমি তো এখন বিয়ে করতে পারবো না। আমার তো লক্ষ্য গায়িকা হওয়া, একটা গানের অ্যালবাম বের করবো। কিন্তু আমার বিয়ে হয়ে গেলে কি আমি সেটা করতে পারবো? তুমি একটা কাজ করো, যে ছেলেকে বিয়ে করবে তাকে এই শর্তগুলো দিয়ে দিলেই তো হয়ে গেল। তুই জানিস যে আমি কাকে বিয়ে করব? বারে, আমি কিভাবে জানবো? তাহলে তুই চুপ থাক। আর বাবার যা পছন্দ, ঠিক দেখবি ধরে ধরে এমন একজনের সঙ্গে আমার বিয়ে দিবে যে কখনো গানই শোনে না। একটা কাজ করো, তুমি আঙ্কেলকে গিয়ে বলো যে তুমি বিয়ে করবে ঠিকই, কিন্তু সেই ছেলেকে গায়ক হতে হবে। বাহ বাহ বাবা বাবা, আমি বাবাকে এটা বলি আর বাবা তখন কি করবে জানিস? ওই যে রাস্তায় গান গেয়ে গেয়ে ভিক্ষা করে না, এরকম একজনের সঙ্গে আর বিয়ে ঠিক করে দিবে। ধুরো, কি যে বলো না আপু। তুই চুপ থাক তো, চুপ থাক। ঠিক আছে, চুপ। আসলে আমার কেউ ভালো চায় না, এই বাড়ির কেউ আমাকে ভালোবাসে না। আর অদিতিকে দেখ, কিরকম একটা স্বার্থপর, হোস্টেলে গিয়ে আছে, আর ওর কোনো অসমাপ্ত কাজও নেই। বাবা ওকে কোনো কাজও দেয়নি। আমি কি কিছু বলবো? না, তুই এখন রুম থেকে বের হয়ে যা, যা। মা, কি হয়েছে তাড়াতাড়ি বলো, আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ বলবো তো, বলার জন্যই তো আসলাম। বলছি, ওই বলছিলাম কি, এই মানে বজলু ওই বজলুর বিয়ের একটা ডেট ঠিক করা দরকার না? হ্যাঁ, সেটা তো রাতে একসাথে বসে সবাই ঠিক করব। তা অবশ্য ঠিক, তা অবশ্য ঠিক। মা, আমরা কিন্তু এবার কোনো আংটি টাংটি পরানোর মধ্যে যাব না। যেদিন বিয়ে হবে সেদিন একেবারে আংটি পরাবো, ঠিক আছে? হ্যাঁ সেটাও হয়, বিয়ের দিন অনেকে তো আংটি পরায়, বিয়ের দিনেই আংটি পরানো যায়। ঠিক আছে, আর কোনো রিস্ক নেওয়া যাবে না। দেখা গেল যে আংটি পরানোর পর একটা ডেট ফিক্স করলাম, আর তখনই আমি শিওর, মানে নিশ্চিত যে আপুর কোনো না কোনো একটা ঝামেলা তৈরি হবে। চা, সেটা কি হয় নাকি আবার? আচ্ছা যাই হোক, আমি তাহলে আসি, তুমি থাকো। হ্যাঁ যাবি তো। বলছিলাম আর কি, আমি বলছিলাম, আমি একটা কথা জিজ্ঞেস করব, কথাটার সত্যি সত্যি উত্তর দিবি তো বাবা? আচ্ছা মা, আমি কখনো তোমাকে মিথ্যা বলেছি? মানে সবসময় না, মাঝে মাঝে বলেছিস, কিন্তু এখন যেটা জিজ্ঞেস করবো সেটা সত্যি সত্যি বলবি তো? আচ্ছা সত্যি সত্যি বলবো, বলো। এভাবে বললে হবে না, আমাকে ছুঁয়ে বলতে হবে, আমাকে ছুঁয়ে বল। আচ্ছা, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, বলো। তুই যে মেয়েটার সঙ্গে প্রেম করছিস সেই মেয়েটা কে? এটা কি বলছো? মানে কে বললো আমি প্রেম করছি তোমাকে? তুই কিন্তু আমাকে ছুঁয়ে আছিস, মাকে ছুঁয়ে মিথ্যা কথা বললে কিন্তু মা মরে যাবে। বল না, তুই প্রেম করছিস না? প্রেম করছিস না? না মানে ঠিক প্রেম করছি না, মানে একটা মেয়ে আমাকে পছন্দ করে, ভালোবাসে, তবে কি মানে তারপরে কি? মানে আমি আসলে এখনো তাকে কিছু জানাই। ও, ওকে কিছু জানাসনি? আমাকে জানা আমাকে। তোমাকে কি জানাবো? মানে তুইও যে মেয়েটাকে পছন্দ করিস বা প্রেম করছিস তার সাথে, সেটা আমাকে জানা। মা আসলে আমি না আসলে এখনো বুঝতে পারছি না যে আসলে কি করব, মানে সবকিছু মিলিয়ে আসি পরে কথা।
আসবো? হ্যাঁ এসো, বসো। কি ব্যাপার, মনটা কি খারাপ নাকি? না, মেজাজটা খারাপ। ভাবি, তোমরা আসলে আমাকে কেউ ভালোবাসো না। তোমরা কেউ চাওই না যে আমার কোনো সাকসেস আসুক। তাহলে তো সত্যিই ব্যাপারটা ভাবার মতোই। ভাবি, তুমিই বলো, আমার যদি বিয়ে হয়ে যায় তাহলে আমি বড় গায়িকা কি করে হব? সেটা তো নির্ভর করবে কোন পরিবারে কোন ছেলেটার সাথে তোমার বিয়ে হচ্ছে। তা ছেলেটা কি তোমার গান গাওয়া পছন্দ করে? কোন ছেলেটা? যে ছেলেটাকে তুমি পছন্দ করো। আমি কাকে পছন্দ করি সেটা তো তুমি জানো, আমাকে বলতে হবে না। আমি শুধু এটুকু জানতে চাইছি যে সেই ছেলেটা তোমার গান গাওয়াটা পছন্দ করে কিনা। ভাবি, অন্ধকারে ঢিল ছুঁড়ে আমার মুখ থেকে কথা বের করার চেষ্টা করো। ওকে, কিন্তু আমাকে তো জানতেই হবে যে তুমি কোনো ছেলেকে পছন্দ করো কি না। তার মানে বাবা তোমাকে এই দায়িত্বটা দিয়েছে, তাই না? ইয়েস, অ্যান্ড আই অ্যাম দ্য পারফেক্ট পারসন। কারণ আমি তোমার ভাবি। এখন বলো, কার সঙ্গে প্রেম করছো? আরে আমি কোথায় প্রেম করছি? আশ্চর্য! এত আকাশ থেকে পড়ার মতো তো কিছু হয়নি। প্রেম তো আমিও করেছি তোমার ভাইয়ের সঙ্গে, তুমি তো জানো, জানো না? আমি প্রেম করছি না। অবশ্যই করছো। শুধু শুধু মিথ্যে বললে কিন্তু তোমারই ক্ষতি। পরে বাবা একজন আলু ব্যবসায়ী ধরে তার সাথে তোমার বিয়ে দিয়ে দেবেন। আলু ব্যবসায়ী? হ্যাঁ, এবার বলো ছেলেটার নাম কি, কি করে, দেখতে কেমন? ভাবি, কিছুই বলা যাবে না, কারণ ছেলেটাকে শুধুমাত্র আমিই ভালোবাসি। সে আমাকে পছন্দ করে কিনা আমি এখনো জানি না। তবে ভাবি, সময় হলে আমি নিজ থেকে তোমাকে বলবো। তুমি আর কিছু জানতে চেও না, প্লিজ। ঠিক আছে, তাহলে আপাতত আমরা তোমার জন্য পাত্র দেখাটা স্থগিত রাখছি। কিন্তু মনে রেখো, জানাতে কিন্তু বেশি সময় নিও না, মাত্র 7 দিন সময়। হ্যাঁ, ওকে। ছোট ভাইজান যে প্ল্যানটার কথা কইছিল না, প্ল্যানটা খারাপ না, কিন্তু প্ল্যানটা একটা সমস্যা আছে। কি সমস্যা? এই যে মনে করেন, তিনি আপনাকে যে অভিনেত্রী ভাড়া করতে কইছে, অভিনেত্রী ভাড়া করতে বললে সে কিন্তু আপনার একটা রাম প্যাচে ফেলাই দিতে পারে। রামপ্যাচ? পেরমল, রামপ্যাচ মানে কি? রাম প্যাচ মানে হলো গিয়ে অনেক বড় ধরনের প্যাচ, মানে বড় ধরনের বিপদ। বড় ধরনের বিপদ? পেরমল, তাহলে এখন উপায়? আরে উপায় বের কর, বল কি উপায়? আমি কি আপনার একটা প্ল্যান দিতে পারি? আরে রাম ভল্লুক, প্ল্যান কি বল? ভাইজান, এই রাম ভল্লুক মানে কি? আরে উজবুক, রাম ভল্লুক হচ্ছে বড় ভল্লুক। এবার বল, বল প্ল্যানটা কি বল? প্ল্যানটা হলো আপনি বিয়ে করবেন। আরে ছাগল, আমি তো বিয়ে না করার জন্য তোর কাছে প্ল্যান চাচ্ছি, আর তুই আমাকে কি সব বলছিস? আহা, পুরো কথাটা আগে শুনবেন তো। এই যে আমাদের গ্রামের মাস্টার পাড়ার বদরুল স্যারের একটা মেয়ে আছে, বিবাহযোগ্য, দেখতে শুনতে মাশাল্লাহ। তারপর? কিন্তু মায়ের একটা প্রবলেম আছে। কি? সেই মেয়েটা বছরে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই 4টে মাস সুস্থ থাকে, আর বাকি মাসগুলো পাগলি হয়ে যায়। আরে মানুষের কি ভয়াবহ জীবন, কি কষ্টের জীবন। এবং তুই ওই তোর প্ল্যানটা বল। ভাইজান, আপনি হচ্ছে এই মেয়েটারই বিয়ে করবেন। পেরমল, তুই কি বলছিস? আমি ওই পাগলি মেয়েকে বিয়ে করব? জি ভাইজান, প্ল্যানটা তো এইখানেই। মানে কি? মানে হলো স্যার, আপনি মেয়েটারই ফেব্রুয়ারি মাসে বিয়ে করবেন, হ্যাঁ, আর মার্চ মাসে মেয়েটা পাগলি হয়ে যাবে। ব্যাস, তখন আপনি তার ডিভোর্স দিয়ে দেবেন, আর সব দোষ চাচা জানের পরে দিয়ে দেবেন।
তো বাবার কি দোষ? আপনি তো চাচা জানের আদেশেই বিয়ে করতেছেন। আপনার এই সুন্দর জীবনে যে ক্ষতিটা হয়ে গেল, তার জন্যই তো সব দোষ চাচা জানের পরেই যাবে না। ব্যাস, চাচা জানার আপনারে কোনোদিন বিয়ের কথা আর করতেই পারবে না। আরে এটা তো কোনো স্থায়ী সমাধান হলো না। তুই তো বাবাকে চিনিস না। বাবা আমাকে আবার বিয়ের জন্য চাপ দেবে, আবার নতুন মেয়ে দেখে আমাকে বিয়ে করিয়ে দিবে। কি ভয়াবহ অবস্থা হবে। ভাইজান, আপনি চিন্তাই করেন না, সেটারও সমাধান আছে। কিভাবে বলতো? এই যে আপনার জীবনের এত বড় একটা যে ক্ষতি হয়ে গেল, তার জন্যে আপনিও পাগল হয়ে যাবেন। আপনি বছরে 6 মাস পাগল থাকবেন আর 6 মাস ভালো থাকবেন। আর আমি যেটা করবানে, সারা পাড়ায় মাইকিং করে দিবেন, ভাই সব আমাকে চাচার বড় সওয়াল পাগল হয়ে গেছে, আপনারা তার জন্য দোয়া করবেন। ব্যাস, কোনো বাড়ির কোনো বাপে তার কোনো মেয়েরে আপনার সাথে বিয়ে দেবে না, আর আপনি সারা জীবন চিরকুমার সভার সভাপতি হয়ে থাকবেন। কি বললি তুই? আমি পাগল হয়ে যাব? 6 মাসের জন্য আমি পাগল হব? প্রেমল। জি ভাইজান। যা, যেখান থেকে পারিস একটা ক্রিকেট ব্যাট জোগাড় করে নিয়ে আয়। ক্রিকেট ব্যাট? সেটা দিয়ে কি করবেন? তোকে বল বানিয়ে ছক্কা মারব। আচ্ছা, তোমাকে যে একটা কাজ দিয়েছিলাম সেটা করেছো? আমাকে কি কাজ দিয়েছিলে? বুঝতে পেরেছি, আমার কপালে দুঃখই আছে। বিয়ের আগেই এই অবস্থা, বিয়ের পর তোমাকে ভুলেই যাবে। তালকে তিল করো না তো, মানে তিলকে তাল করো না। কি কাজ দিয়েছিলে বলো তো? তোমাকে বলেছিলাম না সাগরের ফোনটা ঘাঁটতে। আরে একদম ভুলে বসে আছি। ঠিক আছে, আজকে রাতে করবো। কিন্তু তুমি কিন্তু আমাকে হুট করে বলে বসতে যে সাগরের প্রেমের কি করলাম, কি করতে না? আরে না না। আরে হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন এগুলো বাদ দাও তো। কি জন্য একটা জরুরি কথা তোমাকে বলতে চাইলাম। আচ্ছা বজদু, তোমার কি হয়েছে বলো তো? তোমাকে ভীষণ আনমাইন্ডফুল লাগছে। আজকে বাসার সবাই বসে বিয়ের ডেট ফাইনাল করবে। বিষয়টা ভাবতেই না আমার ভয় করছে। বারবার মনে হচ্ছে ডেটটা ফাইনাল হলে আবার একটা কোনো ঝামেলা এসে দাঁড়াবে। সকালেও একই কথা বলেছো, এখনো আবার একই কথা বলছো। এই একটা বিষয় তোমার মাথার মধ্যে ঘুরঘুর করছে। আচ্ছা, একটা কাজ করলে হয় না? আমরা যদি হুট করে তোমাদের বাসায় হাজির হই? না, হয় না, মোটেই ভালো হয় না। তাহলে সকালে ফোন করে যদি সন্ধ্যায় আসি? না, মিনিমাম একদিন আগে জানাতে হবে। আর তুমি শুধু শুধু টেনশন করছো। কিছু কিছু জিনিস নিয়তির হাতে ছেড়ে দিতে হয়। আর তাছাড়া জন্ম, মৃত্যু, বিবাহ এগুলো তো আল্লাহর হাতে। এখানে আমাদের তো কিছু করার নেই। হ্যাঁ, ঠিক বলেছো। আচ্ছা চলো। চলো মানে কোথায়? তোমার ফোন কিনতে হবে না? ও বাবা, মনে আছে তাহলে? মনে থাকবে না? তোমার ফোন। আমাদের কথা তো শুধু ওই ফোনেই হয়। আসলে দয়া করে ঘুমানোর সময় জানালা বন্ধ করে দিও। সরি, একটু দেরি হয়ে গেল। তোমরা মেয়েরা কি কখনোই কোনো পুরুষ জাতিকে সামনে এগিয়ে যেতে দেবে না? কেন? পৃথিবীর পুরো মেয়ে জাতিটাই কি আপনার ক্ষতি করে বসে আছে? নয়তো কি, সকালবেলা মা দেরি করিয়ে দিল, এখন তুমি। মা দেরি করে দিলেন কেন? সেটাও তোমার জন্য। আমি এবার কি করলাম? বেরোচ্ছি, তখন মা জিজ্ঞেস করে তোমার সাথে আমার প্রেম কিনা। ওয়াও, এখানে ওয়াও এর কি হলো? না
কিছু না। তা আপনি কি বললেন? আমি বলেছি না, আমি প্রেম করছি না। ও, অবশ্য ওই মেয়েটা বোধহয় আমাকে পছন্দ করে, ভালোবাসে। আর আপনি? আমি এখনো বুঝতে পারছি না। মিস্টার সাগর, আপনি কি জানেন যে আমার বিয়ে হয়ে যাচ্ছে? ওয়াও! আমি জানতাম আপনি ওয়াও বলবেন। আমার জীবনের অসমাপ্ত কাজই হচ্ছে এটা। বাবা আগামী 3 মাসের মধ্যে আমাকে বিয়ে দিয়ে দিবেন। বাবা 7 দিনের মধ্যে জানতে চেয়েছেন আমি কাউকে পছন্দ করি কিনা। তো কাউকে কি পছন্দ করো? কারো প্রতি আবেগ অনুভূতি নিয়ে মজা করতে হয় না সাগর ভাই। আপনাকে আমি 6 দিন সময় দিলাম। আমাকে যদি আপনার ভালো না লাগে আপনি আমাকে বলে দেবেন, আমি আপনাকে আর বিরক্ত করব না। আরে কি সিরিয়াস হয়ে গেলে মনে হয়? আপনার প্রতি আমার যে অনুভূতি সেটা সবসময় সিরিয়াস। আমি আপনাকে 6 দিন সময় দিলাম। এর মধ্যে আপনি আমাকে জানাবেন আপনি আমাকে পছন্দ করেন কি। যদি পছন্দ না করেন তাহলে আমাকে আর ফোন করবেন। আর তোমার মিউজিক ভিডিও? আমার জীবনের যে মিউজিক ভিডিওটা শুরু হয়েছে সেটা আগে বানাই, তারপরে গানের ভিডিওর কথা ভাবা যাবে। বাই। এখানে 1 নম্বর একটা প্রশ্ন আছে যে 14 বছরের তনুর ওজন 35 কেজি। না এটা আচ্ছা, এই প্রশ্নটা তোমার জন্য ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে রাফেজ কি খাদ্যপ্রাণ বলতে কি বোঝায়? যেমন এখানে একটা চার্ট আছে, দেখো, নিচের চিত্রটি দেখো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। যেমন আছে দুধ এ, মাংস বি, পুঁইশাক আম সি, শস্যদানা ডি। আচ্ছা জুই, তুমি আগে আমাকে নিশ্চিত করো যে আজকে রাতের খাবারটা আমি খেতে পাবো কিনা। জি স্যার, আজ রাতে কোনো প্রবলেম নেই। গুড। হ্যাঁ শোনো, তোমাকে একটা কথা বলতে আমি ভুলে গিয়েছিলাম। শুরুতে আমাকে এটা তোমার বলা উচিত ছিল। কি স্যার, জানতে পারি?